হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিশোলা ইজি ওয়ে টু লার্ন। আজকে আমি দেখাবো যে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এইগুলো করার জন্য কয়েকটা রুলস আছে, সেই রুলগুলো আমরা জেনে নেব। প্রথমে হচ্ছে, যদি কোথাও দেখো যে অনলি রয়েছে তো সেখানে হবে নান বাট। আগে বলি, অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বাচক, মানে যেখানে কোনো নো, নট, নান, নো ধরনের কোনো সেন্টেন্স থাকবে না। আর নেগেটিভটা ঠিক তার উল্টো, সেইখানে কি হবে? নান, নো, নট এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে। যদি কোথাও দেখো কোনো অ্যাডজেক্টিভ রয়েছে, যদি কোথাও অ্যাডজেক্টিভ থাকে তো সেই অ্যাডজেক্টিভগুলোর অপোজিট ওয়ার্ড বসবে এবং তার সাথে কি বসবে? নটটাও বসবে, অবশ্যই বসবে। যেহেতু নেগেটিভ সেন্টেন্স বলা হচ্ছে তো সেই কারণে সেই সেন্টেন্সের মধ্যে তো নট আনতেই হবে। তাহলে যদি কোথাও অ্যাডজেক্টিভ থাকে তো সেই অ্যাডজেক্টিভের অপোজিট ওয়ার্ডটা হবে। যেমন ধরো, এক্সাম্পল অনুযায়ী বলছি যে যদি কোথাও দেখো যে সুন্দর আছে, বিউটিফুল, সেইখানে কি হয়ে যাবে? বিউটিফুলের অপোজিট আমরা কি জানি? আগলি জানি। তো সেইখানে হয়ে যাবে কি? আগলি, এবং তার সাথে অবশ্যই নট আনতে হবে। যদি দেখো কোনো কম্পারেটিভ ডিগ্রি অথবা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, সেই জায়গাতে সেই সেন্টেন্সটাকে করে দেবে পজিটিভ ডিগ্রিতে। কেন? কারণ কি, আমরা জানি কি যে পজিটিভ ডিগ্রি করার সময় আমাদেরকে নো আদার বা কোথাও নট বসাতে হয়। সেই কারণে যদি কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রিতে থাকে সেন্টেন্সটা দেখতে পাও, তখন সেটাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে চলে আসবে। যদি কোথাও দেখো এই টু এবং টু এটা রয়েছে, টু টু রয়েছে, তখন সেখানে করে দেবে শো দ্যাট। শো দ্যাট দিয়ে সেই সেন্টেন্সটাকে করতে হবে। যদি কোথাও দেখো অ্যাজ, সুন, অ্যাজ রয়েছে, সেই ধরনের সেন্টেন্সকে নো সুনার, হ্যাড অথবা নো সুনার ডিড এটা দিয়ে করবে। যদি কোথাও ইফ থাকে তখন হয়ে যাবে আনলেস। কারণ কি, ইফ মানে আমরা জানি যদি, এবং আনলেস মানে ঠিক তার উল্টো। আনলেস মানে হচ্ছে যদি না। যদি কোথাও অলওয়েজ দেখতে পাও সেইখানে করবে নেভার। তাহলে মোটামুটি এই হচ্ছে বেসিক নিয়ম। এবার এই নিয়মগুলো তো আমরা মনে রাখবই, তার সাথে সাথে আজকে আমি যত ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় সব ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে আমি আজকে নেগেটিভে পরিণত করে দেখাচ্ছি। আবার কোথাও কোথাও নেগেটিভ সেন্টেন্সও থাকতে পারে, সেগুলোকে আমি আবার অ্যাফার্মেটিভে করে নিয়ে এসে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওটা যদি তুমি দেখো পুরো শেষ অবধি, তাহলে তুমি বুঝতে পারবে যে এই সেন্টেন্সগুলো ছাড়া পরীক্ষাতে আর অন্য কোনো ধরনের সেন্টেন্স থাকবে না যেগুলোকে তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করতে বলা থাকবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আছে, অনলি হি ইজ রেসপন্সিবল ফর মাই ফেলিয়ার ইন লাইফ। আমি নিয়মে কি বলেছিলাম? যদি কোথাও অনলি দেখতে পাও তাহলে সেই অনলিটা উঠিয়ে দিয়ে শুধুমাত্র নান বাট বসিয়ে দিলেই হবে। একই রকম ভাবে যে হয়তো কোথাও নান বাট দিয়ে কোনো সেন্টেন্স রয়েছে এবং সেটাকে অ্যাফার্মেটিভে করতে বলা আছে, তখন কি করবে? সেই নান বাটটা উঠিয়ে দিয়ে শুধুমাত্র অনলি বসিয়ে দেবে, তাহলেই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে হয়ে যাবে। তাহলে চলো এটা করে নেওয়া যাক। অনলির জায়গায় আমরা কি বসাবো? নান বাট, তারপরে যা আছে সবটাই বসে যাবে, শুধুমাত্র অনলিটা উঠে গিয়ে নান বাট হবে। ওকে, ফর মাই ফেলার ইন লাইফ। ঠিক আছে, পরের সেন্টেন্সটা আছে কি? হি কুড নট ক্লাইম্ব আপ দ্য ট্রি। সেন্টেন্সটা ভালো করে দেখো যে সে গাছে উঠতে পারলো না। পারলো না মানে কি? যে এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। ওকে, এবার এইটাকে আমাকে অ্যাফার্মেটিভে নিয়ে আসতে হবে। পারলো না তার মানে কি? সে ব্যর্থ হলো। এটার অপোজিট মিনিং করলে তো তাই দাঁড়ায়।
সে গাছে উঠতে পারলো না, তার মানে কি সে গাছে উঠতে ব্যর্থ হলো। তাহলে যখন কোথাও দেখবে কুড নট রয়েছে তখন সেখানে এই পারলো না মানে ব্যর্থ হলো এই ধরনের মিনিংটা নিয়ে আসবে, তাহলে দেখবে সেন্টেন্সটা হয়ে যাবে। প্রথমে বাংলাটা করে নেবে তাহলে সুবিধা হয়। তাহলে এইখানে হবে কি, হি ফেল্ড টু ক্লাইম আপ দ্য ট্রি, সে গাছে উঠতে ব্যর্থ হলো। তারপরে কি আছে, অ্যাজ সুন অ্যাজ শি অ্যারাইভড শি ওয়েন্ট টু বেড। অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকলে আমি কি করতে বলেছিলাম, নো সুনার হ্যাড অথবা নো সুনার ডিড। ওকে, আমি নো সুনার হ্যাড দিয়ে করছি। নো সুনার হ্যাড শি অ্যারাইভড, যদি এইখানে তুমি ডিড করো, যদি এইখানে তুমি ডিড করো, নো সুনার ডিড করো, তখন কি হয়ে যাবে, এই অ্যারাইভটা তখন হয়ে যাবে অ্যারাইভ, মানে তখন এটা প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে। বিকজ এখানে যেহেতু হ্যাড বসেছে, হ্যাডের পর আমরা কি করি, ভার্বের সবসময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। তো সেই কারণে এইখানে আমি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। এবং ডিড থাকলে, ডিড যদি আমি করি তখন কি হয়, যে যখন কোথাও ডিড বসে যায় তখন কিন্তু মেন ভার্বটা প্রেজেন্ট টেন্সে হয়ে যায়। আর সেই কারণে তখন এই অ্যারাইভ মানে যেটা ভার্ব আছে মেন ভার্ব, সেটা তখন এখানে প্রেজেন্ট টেন্সে বসে যাবে। ঠিক আছে, আর অন্য কোনো নিয়ম নেই। নো সুনার হ্যাড শি অ্যারাইভড, এরপর হবে দেন, তারপর হবে শি ওয়েন্ট টু বেড। তারপর সেন্টেন্সটা দেখে নেব, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। আমি কি বলেছিলাম যে যদি কোথাও ইফ থাকে তখন সেই সেন্টেন্স কিন্তু আনলেস দিয়ে স্টার্ট হবে। তাহলে এইখানে হয়ে যাবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড। নট কথাটা আর হবে না, কারণ ইফ প্লাস নট এই দুটো মিলিয়েই কিন্তু আনলেস। ওকে, যদি না, এই দুটো ওয়ার্ড মিলিয়ে আমরা আনলেস পেয়ে যাচ্ছি। এই আনলেস মানেই হচ্ছে কিন্তু যদি না। তাহলে আমি নট কথাটা নিয়ে আসবো না, যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স তাই জন্য আমি নট বসিয়েছি। কিন্তু সেটাকে যদি আমি অ্যাফার্মেটিভে করি, এই সেন্টেন্সে কিন্তু কোনো রকম নট আসবে না, সেই কারণে এখানে আমি আনলেস বসালাম। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? যদি কোথাও দেখতে পাও ইফ এবং নট রয়েছে, সেই সেন্টেন্সটাকে চোখ বন্ধ করে অ্যাফার্মেটিভ করার সময় আনলেস বসিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। হি ইজ অ্যান অনেস্ট পার্সন, একটা একদম সিম্পল সেন্টেন্স। এইখানে আমি দেখতে পাচ্ছি অনেস্ট, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এম আই রাইট? এটা একটা অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভের আমরা অপোজিট ওয়ার্ড করতে পারি। অনেস্টের অপোজিট কি, ডিসঅনেস্ট, তাই তো? তাহলে এখানে আমি করব কি, হি ইজ নট ডিসঅনেস্ট পার্সন, ডিসঅনেস্ট পার্সন। যদি তুমি এখানে নট না বসাও তাহলে কিন্তু সেন্টেন্সটা প্রথমত তো নেগেটিভ হবে না, দ্বিতীয়ত এর মানেটা চেঞ্জ হয়ে যাবে। প্রথম সেন্টেন্সে কি ছিল, যে সে একজন সৎ ব্যক্তি, তাই তো? তুমি যদি এখানে নট না বসাও তাহলে হয়ে যাবে সে একজন অসৎ ব্যক্তি, যেটা ঠিক নয়। সে তো সৎ ব্যক্তি, আমাকে তো মানেটা এক রাখতে হবে, কিন্তু সেন্টেন্সটা আমাকে চেঞ্জ করতে হবে মানে এক রেখে। তার মানে আমি সেখানে কি করে দিলাম, যে সে একজন অসৎ ব্যক্তি নয়, তার মানে কি সে সৎ ব্যক্তি। ঠিক আছে, এরপরে আসি, আই ওয়াজ ডাউটফুল ফর হিজ সাকসেস। ডাউটফুল এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এবং এর অপোজিট কি হবে, ডাউটফুল। এটা মানে কি, সন্দেহজনক, তার মানে কি আমি নিশ্চিত ছিলাম না, আই ওয়াজ নট শিওর। ওকে, তাহলে আই ওয়াজ নট শিওর অফ হিজ সাকসেস। এরপরে আছে, শি ইজ নট ইন্টেলিজেন্ট দ্যান হি। এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা কিন্তু কম্পারেটিভে রয়েছে। কি করে বুঝবো, প্রথমত মোর ইন্টেলিজেন্ট রয়েছে, ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্ম, আর তার সাথে রয়েছে দ্যান, তার মানে এই সেন্টেন্সটা কি, একটা কম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে এই সেন্টেন্সটাকে যেহেতু কম্পারেটিভ রয়েছে, এটাকে আমরা কি করব, আমরা করে দেব পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স করলে এই সেন্টেন্সটা কি হবে, হি ইজ নট সো ইন্টেলিজেন্ট as
she. He is not so intelligent as she. ওকে, যেহেতু এখানে দুজন ব্যক্তি বলেই দেওয়া আছে, একটা হচ্ছে she, একটা হচ্ছে he, দুজন ব্যক্তি বলে দিয়েছে, তো সেই কারণে আমরা এখানে নো আদার বসাবো না, আমরা এখানে হি অথবা she দিয়ে আমাকে করতে হবে। এইরকম ধরনের সেন্টেন্স থাকলে তখন কি করবে, যে ব্যক্তি শেষে ছিল সেই ব্যক্তিকে প্রথমে নিয়ে আসবে, ভার্ব বসাবে, নট বসাবে, তারপর সো বসাবে, তারপরে যে অ্যাডজেক্টিভটা থাকবে তার পজিটিভ ফর্ম বসাবে, তারপরে অ্যাজ বসাবে, তারপরে প্রথম ব্যক্তিকে বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এটা নিয়ম ছিল, যদি আমার কেউ ডিগ্রির ভিডিও দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে, আর যদি কেউ না দেখে থাকো তারা অবশ্যই দেখে নেবে যে কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভে আনতে হয়, কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভে নিয়ে আসতে হয়। ওকে, এরপর চলো দেখে নিই, নেতাজি ওয়াজ আ ফ্রিডম ফাইটার, গ্রেটার ফ্রিডম ফাইটার দ্যান এনি আদার লিডার। এইখানে আমি দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটাও রয়েছে কি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একে তো গ্রেটার রয়েছে, তার উপর আবার দ্যান রয়েছে, তাহলে এইটা একটা কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমাকে কি করতে হবে, পজিটিভে করতে হবে। তখন কি করতে হবে, আমাকে নো আদার দিয়ে আমি স্টার্ট করব, যেহেতু এখানে কি বলেছে যে এনি আদার লিডার, যে কোনো লিডারের থেকে, যে কোনো লিডার থেকে, তার মানে কি এখানে কোনো পার্টিকুলার দুজনকে বলা হচ্ছে না, এখানে সমগ্র লিডার জাতিকে বলা হচ্ছে, তো সেই কারণে আমি এখানে নো আদার দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করব। নো আদার লিডার ওয়াজ, ভার্ব ছিল ওয়াজ, অ্যাজ গ্রেট, গ্রেটারের পজিটিভ ফর্ম গ্রেট, ফ্রিডম ফাইটার, অ্যাজ নেতাজি। এরপরে আছে শি ইজ টু ক্লেভার টু বি চিটেড। এখানে আমি দেখতে পাচ্ছি একটা টু আছে, একটা টু আছে, তার মানে এই সেন্টেন্সটাকে আমাকে কি করতে হবে, সো দ্যাট দিয়ে করতে হবে, যাতে করে এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। ওকে, তাহলে আমরা এই টু এর জায়গায় বসাবো সো, আর এই টু এর জায়গায় বসাবো দ্যাট। তাহলে সেন্টেন্সটা কীরকম হবে, শি ইজ সো ক্লেভার দ্যাট, মানেটা কীরকম ছিল, যে সে এতটাই চালাক যে তাকে চিট করা যায় না। তার মানে আমি এই সেন্টেন্সটাকে কীরকম করে করব, যে সে এতটাই চালাক ছিল, হি ইজ সো ক্লেভার, সে এতটাই চালাক ছিল, চালাক যে দ্যাট, যে কেউ তাকে চিট করতে পারে না। তাহলে শি ইজ সো ক্লেভার দ্যাট শি ক্যান নট বি চিটেড। হি ইজ সামটাইমস অ্যাংরি, সে কখনো কখনো রেগে যায়। তার মানে কি, যে সে সব সময় রাগে না, সব সময় রাগে না, সে কখনো কখনো রেগে যায় কিন্তু সব সময় রাগে না। তাহলে এখানে আমি কি করব, হি ইজ নট অলওয়েজ অ্যাংরি। Everybody admits that he is very helpful. Everybody admits that he is very helpful. প্রত্যেকেই স্বীকার করে যে সে খুব সাহায্যকারী। তার মানে কি, যে কেউ অস্বীকার করে না যে সে সাহায্যকারী। Everybody admits, এটাকে আমরা কি করে দিতে পারি, nobody denies. Nobody denies, তাহলে কেউ অস্বীকার করে না, তারপরে যা আছে বসে যাবে, that he is very helpful, কেউ অস্বীকার করে না। You must have given money to your poor friend. You must have given money to your poor friend. এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, এবং সেন্টেন্সটাতে কি আমি যতগুলো নিয়ম বলেছিলাম সেই নিয়মের কিন্তু কোনোটাই পড়ছে না, দেখতেই পাচ্ছ। তোমার অবশ্যই তোমার পুয়ার গরিব বন্ধুকে সাহায্য করা উচিত, তাই তো, এই টাকা দিয়ে সাহায্য করা উচিত, এই সেন্টেন্সটা ছিল। এটাকে যখন আমরা নেগেটিভে করব, আমরা কি করব, মানেটা ঠিক রাখবো, এবং মানেটা কীরকম করব, যে তোমার কখনোই ব্যর্থ হওয়া উচিত নয় তোমার পুয়ার বন্ধুকে টাকাটা দিতে,
তার মানে কি তোমার টাকাটা দেওয়া উচিত। তাহলে ইউ মাস্ট নট হ্যাভ ফেল্ড টু গিভ মানি টু your poor friend. I will always remember you in my life. আমি তোমাকে আমার জীবনে সবসময় মনে রাখবো। তার মানে কি আমি তোমাকে কখনো ভুলবো না। রিমেম্বারের অপোজিট ওয়ার্ড বসিয়ে দিলেই হবে। তাহলে আই উইল নেভার, অলওয়েজ থাকলে আমরা জানি কি নেভার হয়, তো নেভার। আই উইল নেভার ফরগেট ইউ ইন মাই লাইফ। আমি তোমাকে আমার জীবনে কখনো ভুলবো না। ইট ইজ আনলাইকলি দ্যাট হি উইল গিভ ইউ মানি। ইট ইজ আনলাইকলি দ্যাট হি উইল গিভ ইউ মানি। আনলাইকলি এই সেন্টেন্সটাকে আমরা তো নট বসিয়েই করে দিতে পারি, নট লাইকলি। যেমন করে ইফ নটটাকে আমরা একসাথে আনলেস করেছিলাম, একই রকম ভাবে আনলাইকলিটাকে আমরা কি করব, নট লাইকলি। ওকে, ইট ইজ নট লাইকলি দ্যাট হি will give you money. এভরিবডি ক্রাইড, প্রত্যেকেই কেঁদেছিল। তাহলে এটাকে কি করবে, যে সেখানে এমন কোনো কেউ ছিল না যে কাঁদেনি, সেখানে এমন কেউ ছিল না যে কাঁদেনি। তাহলে দেয়ার ইজ, সরি ইজ হবে না, বিকজ এখানে এটা পাস্ট টেন্স, সো এখানে হয়ে যাবে ওয়াজ। দেয়ার ওয়াজ নান, অথবা নোবডিও করতে পারো, হু did not cry. There was none who did not cry, অথবা there was nobody who did not cry. I love my children. আমি আমার সন্তানদের ভালোবাসি, বা আমি আমার ছেলে মেয়েদের ভালোবাসি। এটাকে নেগেটিভে করলে কিরকম মিনিংটা হবে, যে এমনটা নয় যে আমি আমার ছেলে মেয়েদের ভালোবাসি না, তার মানে কি আমি ভালোবাসি। তাহলে I am not without love for my children. I am not without love for my children. He is bound to succeed. এটা হবে he can't but succeed. It always pours when it rains. Always থাকলে আমরা জানি কি নেভার হয়। তাহলে it never rains but pours. It never rains but pours. I saw her last when I visited Pune. I saw her last when I visited Pune. আমি তাকে শেষবার দেখেছিলাম যখন আমি পুনে গিয়েছিলাম। তাহলে এখানে কি হবে, যে আমি পুনে যাওয়ার পর থেকে আর তাকে দেখিনি। তাহলে I have not seen her since I visited Pune. I met him in 2009. আমি তার সাথে দেখা করেছিলাম 2009-তে। তার মানে এটাও একই রকমই হবে, যে আমি 2009 পর থেকে আর তাকে দেখিনি, আর তার সাথে দেখা হয়নি 2009-এর পর থেকে। তাহলে I have not met him since 2009. The fort was burnt before it was surrendered. এটা হবে the fort was not surrendered
until it was burnt. It is often difficult. ডিফিকাল্টের বিপরীত আমরা কি জানি? আমরা জানি ইজি। তাহলে ইট ইজ নট অলওয়েজ ইজি। লুক বিফোর ইউ লিপ, লাভ দেওয়ার আগে দেখো। এটা কি হবে? ডোন্ট লিভ, দেখার আগে লাফ দেবে না। ডোন্ট লিভ বিফোর ইউ লুক, দেখার আগে লাভ দেবে না। আই মেট মালিনী 5 years ago, এটা ওই এই ধরনের সেন্টেন্সই, যে আই হ্যাভ নট এইরকম ধরনেরই হবে। তাহলে আই হ্যাভ নট মেট মালিনী ফর 5 years। এবার এখানে আমি কেন ফর বসালাম? কারণ আমি এখানে সংখ্যাটা বলে দিয়েছি 5 years, কিন্তু এইখানে বলেছি কি 2009 থেকে তাকে আর দেখিনি। 2009 তো অনেকগুলো মাস আছে, অনেকগুলো দিন আছে, আমি তো পার্টিকুলার কিছু বলিনি, সেই কারণে এখানে হয়েছে সিন্স। একই রকম ভাবে এই জায়গাতেও সিন্স হয়েছে, কারণ কি আমি যে সময় পুনে গিয়েছিলাম, আমি কোন সময় গিয়েছিলাম সেটা কিন্তু আমি এখানে বলিনি। যখন নির্দিষ্ট করে দেওয়া থাকবে তখন এখানে ফর হবে, আর যদি নির্দিষ্ট না থাকে তখন সেখানে সিন্স হয়ে যাবে। ওকে, এরপর আছে কি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল আ লাই। অলওয়েজ থাকলে আমরা জানি নেভার হয়, নেভার টেল আ লাই, সর্বদা সত্যি কথা বলবে। আমি করে দিলাম কি সেটাকে কখনো মিথ্যা কথা বলবে না। ওকে, আর যেহেতু নেভার আছে তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স। এভরিওয়ান হ্যাজ ফিলিংস, প্রত্যেকের ফিলিংস রয়েছে, তার মানে কি এমন কোনো মানুষ নেই যার কোনো ফিলিংস নেই, এটা করলে আমার নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেয়ার ইজ নো ম্যান, এখানে তুমি উইদাউট ফিলিংস করতে পারো, অথবা হু হ্যাজ নট ফিলিংস করতে পারো। হি অলওয়েজ বিগ্যান আ জব হুইচ হি কমপ্লিটেড, আমরা অলওয়েজের জায়গায় কি বসাবো? আমরা অলওয়েজের জায়গায় বসাবো নেভার। হি নেভার বিগ্যান আ জব হুইচ হি, এরপর আমরা আরেকটা নট বসাবো, কারণ নাহলে সেন্টেন্সের মানে চেঞ্জ হয়ে যাবে। হি ডিড নট কমপ্লিট, তখন এটা কমপ্লিট হয়ে যাবে, বিকজ এখানে ডিড বসানো হয়েছে। ওকে, দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার, আগুন ছাড়া ধোঁয়া ওঠে না, আগুন ছাড়া ধোঁয়া বেরোয় না, তার মানে কি আগুন ধোঁয়া ঘটায়, ফায়ার কজেস স্মোক। দেয়ার ইজ নো রোজ উইথাউট আ থর্ন, কাঁটা ছাড়া গোলাপ হয় না, তার মানে কি প্রত্যেকটা গোলাপেই কাঁটা থাকে। তাহলে এভরি রোজ হ্যাজ আ থর্ন। অল দোজ বয়েজ আর ইন্টেলিজেন্ট, ওই সমস্ত ছেলেরা বুদ্ধিমান, তার মানে কি এই বালকগুলোর মধ্যে কেউই ডাল নয়, কেউই বুদ্ধিহীন নয়, তাহলে সেটাই করো। নান অফ দিজ বয়েজ আর ডাল। উই ফাউন্ড আ ফিউ স্টুডেন্টস, আমরা দেখেছিলাম কিছু ছাত্রকে, কিছু ছাত্রছাত্রীকে। তাহলে এইটা হবে যে আমরা বেশি ছাত্রছাত্রী দেখিনি। উই ডিড নট ফাইন্ড হয়ে যাবে তখন, এটা যেহেতু আমি ডিড বসিয়েছি, তাহলে উই ডিড নট ফাইন্ড মেনি স্টুডেন্টস। ওকে, আই এম ভেরি টায়ার্ড, আমি খুব টায়ার্ড, আমি খুব টায়ার্ড, তার মানে কি আমি কম টায়ার্ড নই, তার মানে আমি খুব টায়ার্ড। তাহলে আই অ্যাম নট
লিটল টায়ার্ড। এরপরটা আছে she accepted my offer. অ্যাকসেপ্ট মানে কি গ্রহণ করা, আর এটার অপোজিট ওয়ার্ড আছে কি রিজেক্ট। অ্যাকসেপ্টেড বিপরীত কি রিজেক্ট। তাহলে এইখানে আমি যদি করি যে she did not reject my offer, তাহলে এটা হয়ে যায়। এবার এই জায়গাগুলোতে তুমি যদি করো যে she not rejected, এইভাবে কিন্তু সেন্টেন্স হয় না, কারণ আমরা কি জানি যে যদি নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয় তাহলে সাবজেক্টের পরে ডু ভার্ব নিয়ে আসতে হয়, আর এটা যেহেতু পাস্ট টেন্সের সেন্টেন্স তো সেই কারণে আমি এখানে ডিড বসালাম, এবং ডিড বসানোর কারণে মেন ভার্বটা কি হলো, এর কিন্তু এটি হবে না, মেন ভার্বটা তখন প্রেজেন্ট ফর্মে বসবে। আশা করি বুঝতে পারলে। ইফ ইউ হ্যাড নট হেল্পড মি আই উড হ্যাভ ফেল্ট, যদি তুমি আমাকে সাহায্য না করতে আমি ফেল করতাম। তাহলে এইখানেও একই রকম ভাবে ইফ এবং নট এই দুটোকে আমরা একসাথে কি করে দিতে পারি, আনলেস। আনলেস ইউ হ্যাড হেল্পড মি আই উড হ্যাভ ফেল্ট। ওয়ার্ক অর পেরিশ, কাজ করো অথবা শাস্তি পাবে। এইটা একই রকম সেন্টেন্স ডু অর ডাই, এই ধরনের সেন্টেন্সের মতো। এই ধরনের সেন্টেন্সগুলো কি করবে, ইফ ইউ ডু নট ওয়ার্ক ইউ উইল পেরিশ। ডু অর ডাইটাও একই রকম, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। ওকে, এটা আর করা দেখাচ্ছি না, জায়গাটা একটু শর্ট আছে। ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, এটাও কিন্তু পরীক্ষায় খুব বেশি পড়ে। ওকে, এরপর দেখাচ্ছি ইফ ইউ ডু নট পে ইউ উইল বি রিফিউজড অ্যাডমিশন। যেহেতু ইফ এবং নট আছে তাহলে অবশ্যই এখানে আনলেস হবে, আনলেস ইউ পে ইউ উইল বি রিফিউজড অ্যাডমিশন। তাহলে দেখতে পাচ্ছ কত সহজ এই জিনিসগুলো। ইফ লিনা ওয়ের অ্যাট হোম আই উড মিট হার, যদি লিনা ঘরে থাকতো আমি তার সাথে দেখা করতাম। এখানে কিন্তু ইফ এবং নট একসাথে নেই, তাহলে তুমি এখানে কিন্তু আনলেস করতে পারবে না। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, মানেটা একটু ঠিক রেখে তোমাকে করতে হবে যে যদি লিনা ঘরে থাকতো আমি তার সাথে দেখা করতে পারতাম। লিনা ঘরে ছিল না তাই আমার সাথে তার দেখা হয়নি, তাহলে লিনা ওয়াজ নট অ্যাট হোম, লিনা ওয়াজ নট অ্যাট হোম না হলে আমার তার সাথে দেখা হতো। তাহলে আদারওয়াইজ, আদারওয়াইজ মানে না হলে, আদারওয়াইজ আই উড মিট হার। তাই দেখতে পাচ্ছ এই ধরনের সেন্টেন্সগুলো কীরকম করবে, যে মানেটা ঠিক রাখবে কিন্তু সেন্টেন্সটাকে চেঞ্জ করে দেবে। যদি লিনা ঘরে থাকতো আমার তার সাথে দেখা হতো, তার মানে কি যে লিনা ঘরে ছিল না, না হলে আমার তার সাথে দেখা হতো। পরেরটি কি, শি ওয়াজ ফরবিডেন টু লয়টার ইন দ্য গ্যালারি, এটা করবে শি ওয়াজ আস্কড নট টু loiter in the gallery. রঘু হ্যাজ মোর ওয়েলথ দ্যান কমন সেন্স, এটাও আমরা দেখতে পাচ্ছি কি এই সেন্টেন্সটা রয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে, যেহেতু মোর রয়েছে এবং দ্যান রয়েছে তাহলে কম্পারেটিভ ডিগ্রি এটা। তাহলে এটাকে আমরা কি করব, আমরা করে দেব পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে করলে কি হবে, এখানে আমরা দুটো ওয়ার্ড মানে দুটো সাবজেক্ট পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে রঘু আর একটা হচ্ছে কমন সেন্স, তাই তো। তাহলে আমরা কি করব, রঘু ডাজ নট হ্যাভ অ্যাজ মাচ কমন সেন্স
wealth. Raghu does not have as much common sense as his wealth. You know her nature as well as her husband does. তুমি তার নেচার তার হাজবেন্ডের থেকে বেশি জানো। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভে আনি তখন আমাকে কি করতে হবে, যে তার হাজবেন্ড জানে না তার নেচার তোমার থেকে বেশি। ওকে, তাহলে হার হাজবেন্ড does not know her nature better than you, তোমার থেকে বেশি জানে না, তাহলে better than you। ওকে, দেখো মোট 40টা সেন্টেন্স নিয়েছিলাম এবং প্রত্যেকটাই করে দেখিয়েছি কিভাবে করতে হয় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করে দিও। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকটা সেন্টেন্সই। যদি না বুঝতে থাকো, কোথাও যদি কোনো অসুবিধা হয়, তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ভিডিওর, সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমার এই ভিডিও যদি আজকে কেউ নতুন দেখে থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে চলো আজকে এই পর্যন্ত, পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।